মুফতি সাহেব, সাদ সাহাব গুমরা হয়ে গিয়েছে সাদ সাহেব কাফির হয়ে যাওয়া সম্পর্কে আপনার কি ধারণা? এই বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, ইসলামের মধ্যে ফতোয়ার কিতাব যেগুলি আছে এগুলির মধ্যে লিপিবদ্ধ আছে, কোনো মানুষের মধ্যে যদি 100% কুফুর পাওয়া যায় না, 99% যদি কুফুর পাওয়া যায়, ইসলামের একটা শিয়ার পাওয়া যায়, এই মানুষে কাফির করা জায়েজ না। কোনো মানুষে কেউ কাফির বানাইতে পারে না। সাদ সম্পর্কে এরকম কথা বলা, তিনি ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, তিনি কাফির হয়ে গেছে, এরকম ফতোয়া আমরা দারুল উলুম দেওবন্দ থেকে দেওয়া হয় নাই। দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া এটা হয়েছে, সাদ সাহেবের কিছু সংখ্যক বয়ান তিনি কোরআন হাদিসের তাশরিহ যেগুলি করছে, এটি আহলে সুন্নাত ওয়াল জামাতে কিছু হটিয়ে আছে, গুমরা কোন খেয়ালাত এটা আছে, এটা কইছে না দারুল উলুম দেওবন্দ স্পষ্টভাবে যে মৌলানা সাদ সাহেব গুমরা হয়ে গেছে, এই কথাটা স্পষ্ট হয়ে কইছে না দারুল উলুমে। হ্যাঁ, তিনার কিছু গুমরা কোন খেয়ালাত, এইগুলির খেয়ালাতের আমরা তদ্দিদ করছি, এটা কইছে। গতিকে তিনি কাফির হয়ে গেছে এইগুলি কথা আমরা বলতাম পারি না। কোরআন হাদিসের মধ্যে এরকম কটা জায়েজও না। হযরত মাওলানা সাদ সাহেব বিশ্বের আমির, 7টা মহাদেশের আমির উনি বর্তমান। বাংলাদেশে মসজিদ থেকে নিজামুদ্দিন থেকে সারা দুনিয়াতে দাওয়াতে তাবলীগের মোবারক কাজ আলহামদুলিল্লাহ চলতেছে। তো ওই সাদ সাহেবকে গোলাম আহমদ কাদিয়ানির সঙ্গে তুলনা করা শরীয়তের দৃষ্টিতে আপনি কি বলবেন? না, মৌলানা সাদ সাহেবের আপনার মির্জা গোলাম আহমদ কাদিয়ানির লগে তুলনা করাটা শরআন বিলকুল না।